হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো আজকে সকালটা শুরু হচ্ছে গপুদের দিয়ে। অ্যাকচুয়ালি প্রত্যেকদিনই গপুদের দিয়ে শুরু হয়, আর এখন যেহেতু কলেজ বন্ধ তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো প্রথমেই উঠে আগে গপুকে স্নান করে নিই, বিকজ সব ঠাকুর যারা আর আশেপাশে আছে তাদের তো সোয়েটার পরানো থাকে, আর আজকে যেহেতু আমাবস্যা তো সেদিনকে আজ ড্রেস চেঞ্জ করিনি, আগের দিন করে রেখেছিলাম। তো এই যে এখন গোপু শোনা আমার দুজন গোপাল আছে, তো দুজন গোপুকে প্রথম আগে স্নান করিয়ে নিচ্ছি। সে নর্মাল জল দিয়ে প্রত্যেকদিন স্নান করাই, আর বিশেষ দিনে পঞ্চামৃতও বানিয়ে দিই, তখন তারপর স্নান করে। তারপর এই যে ওদের স্নান কমপ্লিট। আর তারপর আজকে সিম্পল ড্রেস পরেছে, আর যেহেতু আজকে আমাদের দিকটা খুব একটা ঠান্ডা পড়েনি তো দুজন একসাথে বসে গায়ে একটা হালকা চাদর মতো দিয়ে দিয়েছি। তারপরে আজকে আমার সাথেও মানে বিশেষ কিছু ফুল টুল আনানি, কারণ একটু শরীর কারো ভালো যাচ্ছে না, তো ওই ঘরে যা ফুল ছিল তাই দিয়ে সবাইকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো আমাদের বাড়িতে মানে আমার ঘরে আছে কালী মা, দক্ষিণেশ্বরের মা, আর বড় মা আছে, তারাপীঠে আছে, সবাই রয়েছে, আর দুর্গা মাও রয়েছে, আমাদের বাড়িতে পুজো হয় সেই মায়ের ছবি রয়েছে। তারপরে গপুদেরকে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে সকালে ব্লগ, যেটা শেয়ার করলাম। সেকেন্ড পার্টে বাকি বিকালে তারপরে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো গপুদেরকেও সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আর আমি অত নিয়ম টিয়ম জানি না, নিজের মতো করে পুজো দেওয়ার চেষ্টা করি, ততটুকু আমি জানি। সো তারপরে এটা হচ্ছে পুরো কমপ্লিট লুক। সবাইকে ফুল টুল দিয়ে সাজিয়ে দেওয়ার পরে গনু রয়েছে, সরস্বতী মা রয়েছে, সবাই রয়েছে। আর হ্যাঁ, এখানে সবাই রয়েছে, আর এখানে রয়েছে আমি। তারপর এটা হচ্ছে পুজো দেওয়ার পরে, এটা হচ্ছে শিব বাবাকে পুজো দিয়েছি সেটার একটা ছোট ক্লিপস। তো এখনকার যে সকালের ব্লগটা এইটুকুনি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট পার্টে, নেক্সট ব্লগে খুব শীঘ্রই। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট। থ্যাংকস ফর ওয়াচিং।